এই কেডা এটা এটা কেডা গোলামের পুত এটা কেডা হেডা কই আগে তুই আমার গাইবার কইছিস নি গোলামের পুত এটা কেডা জামাই না গোলামের পুত কর না কেন এটা গোলামের পুত কম লাগে না এটা আমার বড় বউ বড় বউ তুই কইছিলি না তোর বউ নাই তুই কইছিলি তোর বউ নাই এই হ্যাঁ এই তুমি এই নাই সবুছেন নি হ্যাঁ তুমি নাই সবুছেন নি ও মা নগদ পল্টি আমি যে তোমার বউ এই মহিলা কি জানে না তুমি যে একটা বিয়ে করে তুই ঢাকা শহর গেছে চাকরি করতে তা কি জানে না কবে বিয়ে করছিস কবে বিয়ে করছিস খারাপ কবে বিয়ে করছিস তুই বাইতে না বাইরে ঢাকা শহর ছিলাম এই যে বিয়ে করে নিয়ে আইছি এর বাইতে বই উঠপার দিতে না হেরি নিগা মাদর গছাইছি কি বিয়ে করে নিয়েছি কারে এই যে এটা রে বাইতে বউ থায়া কি দিয়া মারি রে কয় কি রে কো আমি দেই খাবা তোর এই বিসা নিয়া মারি সাহেব বানরে দে হই দেখ এনা হই কি হচ্ছে কি এই যে দাও এই যে হনার আমার একটা বাড়ি দিব না হলা দিয়ে আর বাড়ি দিব না একটা বাড়ি দিব না কি হচ্ছে কি সমস্যা কি এ বড় বউ হ্যাঁ 3 দিন থাকবি এনে 3 দিন আর 3 দিন থাকবি এনে সপ্তাহে 7 দিন না আর একদিন থাকবি আমার বুকলে হ্যাঁ একদিন থাকবি আমার বুকলে এই নাম্বার কোন বেলা যাইলাম না দোষ ভাই ওই একদিন তোর কাছে দেবো তোরে আমি ভাই এক বলই থাই ভালো এক বলই যে বেলা থাই হেকো শান্তির অভাব হয় না ঠিক আছে বিয়ান ভালো এটা কোনো কিছু না দিলে পেফা করে এলাকা জুড়ে নেই রে নয় তাও ভালো ওই বোবার লইয়া থাই তাও ভালো এ তো আরেকটা বিয়ে হরে নাই এর আগে তোমার যাওয়া হলো পায়ের মধ্যে টিনে পাও কাছাল তুমি নিয়ে হাসপাতালে 15 দিন ভর্তি রাখছিলা আর ছোড়া বুকে হেই মায়া বুঝবো বুঝবো না জীবনে বুঝবো না কান্দা সুরকি বাইতে না বলতে পারে একটা কথা কবি দুইটারে পিড়ায় হাত পা ভেঙে গেল বুড়া বুড়া ভালো খবরদার গায়ে হাত দিবি না 4 মাস গায়ে হাত দেওয়ার কথা মনে আছিল না এখন নতুন বউ দেখে কিলকিলায় গায়ে হাত দাও ঘরের মধ্যে একটা চাল নাই ডাল নাই একটা কাপড় নাই যে পিনমু কি খাই কি করি কই থাকি এই যে নির্বংশের বানরে মরার বানরে 4টা মাস ধরে গেছে গার্মেন্টসে চাকরি করতে হ্যাঁ একটাবার একটা ফোন দিল না খোঁজ খবর লইল না হের আত্মীয় স্বজনাই আমার খবর লয় না আমি কি মরছি না আছি কোন দুঃখে আমি পাঠাইলাম ঢাকা আমি যদি ঢাকা যাইতে না দিতাম তাহলে আজকে আমার রাতের বেলা একা একা থাকতে হতো না না খাইয়া থাকতে হতো না এই বানরে কবে যে আবো কবে যে তার দেখা পাবো কবে যে আমার একটা ফোন দিব আর ভাল লাগে না কবে জানি ফাঁসলো মইরা থাইরে জামাই তখন আইয়া তোমার লাশও পাবি না কানবি কানবি আর কবি হাই হাই কি লাল টুকটুকা বউ হয়ে গেলাম গো বউ আমার না পাইয়া ফাঁসলো মরছে ওরে বানর রে ওরে কি ক্ষতি করলি রে ঘরের মধ্যে একটা চাল নাই কুলসুমের মা একটা কাপড় দিছে 3 মাস ধরে পিনতাছি আর কত থাকমু মানুষ তো আমার ইজ্জত দেখলো রে বানর তুই ঢাকা যাইয়া মরলি আমার তো পেটে ভাত নাই বিন্দনে কাপড় নাই এই দুঃখ কেডা দেখবো জাগা 2টা দিন ধরে না খাই রইছি যাই সালে আর মার কাছ থেকে 1 কেজি চাইলাই না সিদ্ধ করে লবণ দিয়ে খাই আরে বানর তাড়াতাড়ি আরে বানর তোর দুঃখে আমি অর্ধেক শেষ হয়ে গেলাম রে বানর এটা হলো আমার এলাকা বুঝছো আমার এলাকায় যেই রকম সিনারি অভাব নাই তুমি যদি হারা দিনই খালি বয়ে বয়ে যদি গেলো খালি ছবি উঠমু মানে টিকটক করমু মেলা কিছু করাবো আর কত দূর এটা তো বুঝছি আর কত দূর বাবা তো হয়ে গেছে তো আমার এই যে 2টা বাদ ফেরে এলে না আর 3 বাইদের পরে আমাকে বাড়ি বুঝছো কি এখনো 3 বাড়ি পর তোমাকে বাড়ি হ্যাঁ বেশি রাস্তা তো না মনে হয় যে পাহাড়ের টিলা টিলা তো হেরে নিকে মনে হয় যে বিরাট দূরে বান্ধে আমার কোলে লাও কোলে সরে যাইগা এইটা না কথা কইলে রাস্তাঘাটের মধ্যে গ্রাম অঞ্চলে কোলে নিয়ে গেলে মাইসে কব কি আমার পায়ে তো আর কোলাই না আর তেরতে বাবারে বাবা হে কত দূর থেকে হাঁটতে হাঁটতে আইছি পাহাড় আমরা এই ছোট্ট গানা থেকে এই আইডা এদিকে শহরে যাই আবার আহি আমাদের তো কুলা তোমরা মহিলা মানুষের কুলা পারছাও না কে বা মহিলা মানুষের তো কুলায় না বেড়া মানুষের তো কুলায় বেড়া মানুষ অনেক দূর হাঁটতে পারে তোমার এডুকা দুই খাই গাড়া দেখলি পারে আর জুলুম নাই গাদা এখানে এন্ড তো রিস্কার ই নাই রাস্তা নাই বুঝো নাই আচ্ছা লাও দেখি আস্তে 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 নাও যায় গেলি পারে মনে তো আমাদের আরাম করবানি তো আমাদের ঠ্যাঙ্গের ব্যথা বুতো ছেড়ে দাও এই যে শুনো তোমাক বাড়িতে যে নিয়ে যাইতাছো হ্যাঁ তোমাক বাড়িতে বিছনা খাতা বাড়ি ঘর বাথরুম সাথরুম তো ভালো আছে নাকি আছে হ্যাঁ না ভালো না আছে ডুব খানা গোসল খানা সবকিছু বাথরুম সব ভালো আছে তাইলে তার কোনো চিন্তাই নাই কোনো চিন্তা নেই কোনো টেনশনই নাই খালি খাবার গম পারবা আচ্ছা ঠিক আছে আসো লও এই ভাই ভালো আছো হালি নিয়ে যা কিসের হালি নিয়ে এলাম তোরে কারে নিলে
তুমি এত বেলা বারো কিসে দিকে ধারে মনে ধরে নিলাম হ্যাঁ আরে মেলা দিলে আন্তর আইলে আমি মনে হচ্ছে হালি রে নিয়ে আইলা এটা হালি রে নিয়ে এলাম হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ কইলা তুমি হালি হালি খালি দিলে কিরকম কি দিন বাদ কাটা আইলা ঢাকা শহরে কে দিন বাদ ভালোই কাটে মনে করছে চাকরি করি মনে করছে 10 তলায় থাকি এই এই চাকরি করি আহি মধ্যে মধ্যে আহি বুঝো না বেতন তো ভালো হয় না হ্যাঁ বেতন ভালোই ভাই মনে করছে মাসে মনে করছে 60,000 টাকা বেতন ভাই তাই নাই হ্যাঁ তাহলে তো ভালো রে এই কামে করো আর আমার ওয়াপ আমার হালি এ ভাই মনে করছে 30,000 টাকা বেতন হালি 30,000 টাকা মুখ সামলায় কথা কইও কি কা বারবার হালি হালি হ্যাঁ একবার দুইবার মাসের বুলাই পাগল বুঝে না সেদিন আর কি জানতে কোনে গেছে ভাই বাইরে চাষটালে যাবো বাজারে কুসুমুদ্দির কাছে করে রে আবাই তো হ্যাঁ। মেলা দিন ধরে দিবার চাই খালি ঘুরায় তোমার বোর্ডা কি আছে ভাই বোর্ড আছে আছে এ পাগলটাই আছে কামাই টামাই তো করে খাও ঠিক মতো নাকি ঘুরে ফিরে খাও খালি ভাই কামাই না করে খালি করে বউকে দেখাবো না। পাগল বড় যদি খোরাক না দেই হ্যাঁ। তাহলে আর উপায় থাকে না আবার তোকে এই 10 গ্রামে মেশে যাই না যাবো কা হ্যাঁ ভাই বেচারি এক নেই না। বউলাই থাই ভালো এক বউলাই যে বেলা থাই হেকো শান্তির অভাব হয় না ঠিক আছে বিয়ান, ভালোই। কোনো কিছু না দিলে পেফা করে এলাকা জুড়ে নেই রে নয় তাও ভালো ওই বোবার লইয়া থাই তাও ভালো এ তো আরেকটা বিয়ে হরে নাই না ও কাম করবো না জীবনে তাহলে ওই, আয়ো ভাই বেড়াবা নি গাইও হ্যাঁ ঠিক আছে আমনি ভাই হ্যাঁ? আচ্ছা তুমি আয়ো আমনি আচ্ছা আমি এক মানুষ দুই জায়গায় গোসল করি না একখানে গোসল করি এই দেখো না আমার বারবার কইলো কাছে শালি লই আইছো তার মানে কি তোমার বাড়িতে বউ ওই আছে পাগলা মানুষ তো ওর মানে পাগল রে কইছে কইছে ওই যে কইছে না যে পাগল বান খায় নাকি ছাগল বান খায় নাকি বুঝো নাই ছাগলে খায় নাকি হ্যাঁ পাগলে তো অন্য কোনো কথা কইলো না তাহলে হালির কথা কইলো কি লই আরে এত কথা ও থুইয়া তোমারে মনে করছে তুমি আমার হালি বান হেইডা মনে করে কইছে বুঝো নাই রাগ করে কইছে নি গে রাগ করমু না বাড়িতে যদি তোমার একটা বউ থাকে তখন আমার কি ভালো হইব আর দূর বউ নাই বাইতে কেন কিছু নেই খালি বাথরুম গোসল কেনা আর আঙ্গু থাকুন না রুম বুঝো নাই না ভাই ঠ্যাং বাতা হয়ে গেছে আস্তে আস্তে হ্যাঁ ঠ্যাং হ্যাঁ তো বাতা হয়ে দেখো গেছে আস্তে আস্তে এখন যে তোমার রাগ করতেছে গ্রাম অঞ্চলে যা দেখে যখন 10 তলায় যে উড়ো নামো তখন ঠ্যাং ব্যথা কর না তখন না আবার সম্পূর্ণ শরীরের রগ মা খুদ যাবে তাই তখন তো আমার শ্বশুর টেহা পাই তখন তো শান্তি লাগে আর তুমি তো আমার টেহা দাও না পানি পোতাই দিয়েছি তুমি আমার টেহা দিছো ও তার মানে আড়ারও বেতন দেন রাখবো হ্যাঁ তখন ভাই, বেতন আর- পাই যাইলে তো ভালো লাগে তখন হেকালে 10 টাকা 50 টাকা সিঁড়ি পাইতে কোন ভালো লাগে জাতের মহিলা তো তুমি ছিল আড়ারও বেতন চাও যাইয়া যদি দেখি তোমার বাড়িতে বউ আছে হ্যাঁ গোলাম তোর ছেচ্চা আমি আগুরি সব ভাঙবো আমি কোন বেসলা বড় কিছু নিয়ে তো তো আমার চেনস নাই হ্যাঁ আমার খালি সুন্দর দেখছস বুঝছ নাই আমি যে কি পারি সেটা তো দেখছস নাই এই যে একটা বিপদে পড়ছি এখন তো বসের তো চুদি চালে খেফা ধরে যাবো মনে মনে কি কইতাছো করে মনে মনে কি কইতাছি আহ করে আহ খালি রাগারাগি করে এত রাগারাগি করো কিসের নিয়ে লও। আহ এই যে তোমার তো ঘর ঘর এটা দুয়ার আমাকে না ঘর। সিঁড়ি নাই উড়ুন না ওইটা হলো গোসলখানা তার উমর কাটা হলো বাথরুম এইটা নিয়ে আবার তোমার ডুপ্লেক্স বাথরুম হ্যাঁ এটা নিয়ে আবার কিটা ওরে মা গো বাবা গো আমি সর্বনাশ করছে গো ওরে কেডা কোনে আছে আমারে ধরো আমারে বাঁচা ও বাবার কিসের নিয়ে আরে কুত্তা কামড় দিছ না বললাই কামড় একদম চুপ করো কারে নিয়ে আইছো কও বউ নিয়ে আইছে এই কেডা এটা এটা কেডা এটা গোলামের পুত এটা কেডা হেডা কয় আগে তুই ও আমার গাইবার কিসের নিয়ে এটা গোলামের কেডা ভূত তুই এটা কেডা জামাই না গোলামের ভূত কর না কেন এটা গোলামের পুত কম লাগে না এটা আমার বড় বউ। বড় বউ তুই কইছিলি না তোর বউ নাই হ্যাঁ? তুই কইছিলি তোর বউ এই যে, নাই তুমি তো স্যান্ডেল তুলতে পারো না তুই কইছিলি তোমার নাকি গেলে এটা মিলে না। তোর ঘুম আজকে জাউ দিয়া পিছা দিয়ে পিড়াই থই যাবো আমি আরে এত রাগ করে কিসের নিয়ে আমার বউ নাই ঘরে শোনো তুমি ঘরে বহ এটা মনে করো এটা এই পাগল নিয়ে এলাকারি পাগল নিয়ে ঘরে হান্ডে আসছিল পাগলনি করে এই, হাঁটাছিল এই, হ্যাঁ এই, তুমি এই নাই সব কিসের নিয়ে হ্যাঁ তুমি এই নাই সব কিসের নিয়ে ও মা নগদ পল্টি আমি যে তোমার বউ এই মহিলা কি জানে না তুমি যে একটা বিয়ে করে তুমি ঢাকা শহর গেছো চাকরি করতে তা কি জানে না কবে বিয়ে করছি কবে বিয়ে করছি খারাপ কবে বিয়ে করছি তুই বাইতে না বাইরো তোর মতো জামাই আমার দরকার নাই তুই 4 মাস ধরে ঢাকা গেছস আমার একটা ফোন দাস না একটা মিস কল দাস না একটা খোঁজ খবর লস না তোমার এদিকে যাওয়ার পর থেকে মনে করো মোবাইলটা আড়াই গেছে তোমার মিস কল তুমি কি বকিরে বুঝো না সিমটি মারাইলে পারে কোনদিন মিস কল দেন ওই যায় যে মোর কোন নিইছো হ্যাঁ এত জ্ঞানদাম তো ভালো লাগে না আমার গেন্দামের মধ্যে মনে হলো এটা আমার পুরান বউ চাও কি তোমার আসলে কই কইছিলি নেই না যে বউ নাই তুই কইছিলি না ওরা আসে মনে করো দ্বিতীয় তৃতীয় প্রেম করবার নিলে ও মিশা কথা কই যে বউ নাই পোলাপান নাই কিচ্ছু নাই তোমার বিয়া করে হলে আমি সুখমু তারপরে বিয়া করে নিয়ে বাচ্চা যাতে বউ আছে তখন তোর করার কিছুই নাই কি করার কিছু নাই আবার তোমার মোবাইল আনা গেছে ওই বেটা তোর মোবাইল আনাইছে তোর বউ কি আনাইছে তোর বাড়ি ঘর কি আনাইছে তুই কি বাড়ি ঘর চিনিস না
এই বেড়ি মোবাইল আনাইছে সিম আনাইছে তাহলে নাম্বার পাবো করে তোর খবর তুমি কি তোর আমার খবর দেওয়া লাগবে না, তোর আমার ফোন দেওয়া লাগবে না, তোর মতো জামাইরে আমি জুতা পিটা করলে আমার শান্তি হবে না। যা বাইতে বাইরো, এই যে বাইতে না করতে পারে একটা কথা কবি দুইটারে পিটায় হাত পাবেন গেল। বুড়া বুড়া ভালো খবরদার গায়ে হাত দিবি না। 4 মাস গায়ে হাত দেওয়ার কথা মনে আছিল না, এখন নতুন বউ দেখে কিলকিলায় গায়ে হাত দাও। বাইতে বাইরো, ও বা ফায়ার হয়ে যাও কিছু কথা কম, বাইতে বাইরে নালে তোর আমি হাত পাও কাটমু, কাইটা মেঘনা নদীতে ভাসাই দিমু। উঠা দিবা না না খবরদার যা বাইতে এই বাইরো। খালি ওরে উঠবা দাম খালি কারে ও বাবা, হতিনের জায়গা নাই, হতিনের মার জায়গা আছে, তোমার এই জায়গা দেব না, এই বেটির আমি জায়গা দিয়ে কি করব? শালির সাবা মনে কই বারছে খালি বিয়া করে পারবো না, পারবো খালি না। যদি বিয়া তুই করে কোন সাহসে বিয়া করছিস? এই তোর কোন বাপে তোর সাহস দিছে বিয়া করার লাগা? খালি বাপ তুলে কথা কয় খবরদার বাপ মারবি তুলে না, কথা খবর কয় করো। খাচ্ছ নি জানি কোন খালি তুই আমার জামাই দেখে গায়ে হাত দিতে পারছিস, যদি অন্য কোন বেটা গায়ে হাত দিত না আর হাত পা কাটতে প্যাকেট করতাম। বাবা মনে কই পেকেটের দোকানে চাকরি করে নাও যা, বাইরে। নাই তো খবরদার বাড়ির সীমানার পর্যন্ত আবি না, যদি তোরা আইতে দেখছিস না তোর আমি জবাই করমু, জবাই। আর তোর মতো জামাই জবাই করে জেল খাটলে আমার কিচ্ছু হবে না। এই যে শুনো, খালি খেবা দিছে এখনই যাবো, আমি তো বাড়ি উঠতে দেয় নাই। এখন মনে করে যে মাতবরে বলে যাবো মাতবরে যাই কইয়ে আমার ঘরে একটা সমাধান করে দেবো। তোমার যেহেতু বিয়া করছি তোমার কেউ নাই, আমি ওইটা পাইবে তো বিয়া করছি তুমি তোমার যখন প্রথম জিগাইছিলাম তোমার বউ আছে তখন তুমি না করছালা কি লইগা, তুমি যদি হক করতা তাহলে আমি সুপারভাইজারের লগে প্রেম করিয়া বিয়ে বইতাম যাইয়া। ওই সুপার বাজারে বউ তিনটে তিনটা থাকলে কি হইছে, বেটা টাকা পয়সা আছে, বাড়ি ঘর ভালো আছে, রাস্তাঘাট ভালো আছে, আমার তোমার তো কিটা কিছুই নাই। আমার কিটা অবস্থা নাই যে আমার পাহাড় দেহ যে এই সমস্ত পাহাড়ে না সব আমার হ্যাঁ, মাথা সবই মনে তোমার কর। এই যে বাপের, পাহাড়ের আমার জোড়া তোমার দেবে পাহাড়। পাহাড়ের জোড়া দেবে ধান বুনছে না সব নামাগো ধান তুমি কি মনে করছো হ্যাঁ সবই তোমার কথা দান খাইয়ে থাকো, আমি তো ঘরে উঠতে পারো নাই। উঠবই নি আহো একটা ব্যবস্থা করেন তো না বাবা কি বুঝো একটা না। বজ্জাত বউ। হ্যাঁ না শোনাটা ভালো ভদ্রাত বই তো বিয়া করছিলাম হয়তো তুই আমি গেছিলাম গা তোমার বিয়া করছি নাও এই কনে গেলা অসেন আমি একটা সালিশে যাবো সালিশ এলাকার মানুষ আমার সারা সালিশ করবারই চায় না তা কোনে যাবা তুমি? একটা সালিশে যাইতেছে এক পাও ঘর থেকে বাইরে পাও আজকে বাইঙ্গা একেবারে ফ্রিজে থুয়ে দিবি। কে পাপা কে কোন সালিশে যান যাব না, যে সালিশে মান সম্মান ইজ্জত দুলাই মাটিতে মিচাই দিয়া হো, তোমার সালিশের দরকার আছে। এই তোমার মানে কেনা তুমি যে হাইদে হাইদে হাইকা মাত বুড়ি করবা যাও। আরে মানুন রাখবো কে কোনো সালিশ বিচার হইলো মনে করো যে ভিতরে গুণা হে আমি যাই ওকে বুঝে ডুজে কই মনে করে একটা বিপদে পড়ে চুরি করে ধরা পড়ে দিবার ভাড়া হেটা জরিমানা আমার উপর দেয় হ্যাঁ, তাতে যদি সময় আমার ঘর থেকে জরিপানা যায় তাহলে হেই মাত বুড়ি আমি করবা যামুকে। আরে তা তো হ্যাঁ মাত বুড়ি কইরা ঘরে টেহা নিয়ামু, মাত বুড়ি কইরা শরবত খামু, মার বুদ্ধি কি মাত বুড়ি কইরা কফি খামু, চা খামু। তা তো- তা বাদ দিয়া জুতার বাড়ি খাই এখন শরম করে না। আরে বোঝো না কে লস দিলিস না লাভ হয় এখন সবাই লস দিতাছি যেসব গান একবার মনে করে 1,50,000 ভাগের কয় বছর ধরে দিতাছ? এই তো 5-7 বছর 5-7 বছর ধরে যে তুই দিতাছস, হাই। আমার ঘরের ব্যাগ কিছু না তুই শেষ করে দিতাছস। হ্যাঁ আমি রাস্তা দিয়ে আইটা গেলে ওই তো ফালতু মাতবরের বউ। ওই তো দেখো নাম ফুটতাছে সবাই আমার নাম ফুটতাছে বেকে কইতাছে ফালতু মাতবর অস্ত অস্ত যখন নাম বড় হয়ে যাবো তোর খালি টেহাবো খালি টেহা মানছে যদি কয় যে সূক্ষ্ম বিচার করে হেই মাতবরের বউ, একটা ভালো মাতবরের বউ, এটা শুনতে কেমন শোনা যায়? আর যখন কয় যে ফালতু মাতবরের বউ, ঘুষখোরের বউ, তখন কিবা শুনন যায়? আরে এখন কইতে এখন বর্তমানে সবাই শুরু করছি কুবার পারে আমরা কয়দিন পরে সম্মান করবো আমি তোরে না করছি আজকে বানা তোরে কোনো জবাব দিব না। জবাব দাও, আজকে- সব নাইসা বড় নাইসা আজকে তোরে বাইন্দা তুমি না। আর ওই যে ফালানির যে মায় বলে কানে তো বাইরে গেছে গা সালো রে বাইরিয়া গেছে গা, যে বাইরিয়া গেছে গা হে বুঝবা। আর যে ওলা করে আজকে মাত ধরইলাম আটকায় থাক। মাত বড়ি আমার ঘরেই চলবো, মাত বড়ি কোনো বাইরে চলবো না, আজকে সব বন্ধ। মাতবর সাহেব আর দেহি ওই মাতবর সাহেব কেরা মাতবর সাহেব ঘরে আসতেছেন কে মাতবর সাহেব, হ্যাঁ। মাতবর সাহেব গাবি নইছে লেগে ঘরে আটকায় দিছে। কি কোন পুরুষ মানুষ গাবি নেবো কে গাবি নেই হইছে, এই মাতবর আমার কান মাথা ব্যাগ কিছু শেষ করে এলো, সংসার শেষ করে এলো, কি আর মাতবুরি করে? এদিকে খুইলা দেন মাতবর সাহেব আবার দেন আমার একটু বিবাদে বসি আমার বিষম দরকার মাতবর সাহেব বিপদে যতই পড়ো বিপদে পয়রা নিয়ে যায় আমার জামাইরা কয় যে ফালতু মাতবর, এই কারণে আমার জামাইরা আমি কোনো আনে জবাব দিম না। আরে না। ঘরেই রাখবো, আরে ঘরেই না, রাখবো। আমরা ফালতু মাতবর হবো না। আমি ঢাকা শহরে ছিলাম এই যে বিয়া করে নিয়েছি এক বাইতে বই উঠপাট দিতে না হেরি নিয়ে মাতবরের কাছে আইছি কি বিয়া করে নিয়েছি কারে এই যে এটা রে বাইতে বউ থায়া হ্যাঁ। কি দিয়া মারি রে? হ্যাঁ, কয় কি রে? যাও কো। আমি দেখি খাবার তো ওই, এই এই মাত- রিক্সা নিয়ে আমার মাতবর বাড়িতে সাহেব ওই বানরে দেখ, ওই। দেখ, এই না হই। কি হচ্ছে কি ওই। এই যে দাও এই যে হনার আমার মারি একটা বাড়ি দিব না হলা দিয়ে আর বাড়ি দিব না একটা বাড়ি দিব না। কি
কি হয়েছে কি সমস্যা কি মাদবর সাহেব আপনার বউর কাছে আইছি আপনার বউ যা হলার দেবে আমার বোর কাছে যেতে আমার বোর কাছে আরে না আপনার কাছেই যাইছি আপনার বউরও কইতাছি যে আমি মাদবর সাহেবের সাইডে দেন আমি একটু বিবাদে পড়ছি কারণ যেহেতু বিয়া করছি এই বিয়ার কথা নিয়ে হলার দিয়ে মারমানি হয়েছে বিয়া করছা বথিয়া চিন্তা নাই চিন্তা নাই এলাকা যত জরিমানা দেওয়া যত কিছু বিচার বিচার মারি আপনি আমি কি খাই করেন? আমি খাই যত উচ্চা লুচ্চা টাউট বদমাশ সেই বিচারও করে জুতার বাড়ি খায় হে বানরে জুতার বাড়ি খায় সমস্যা নাই বাইতে ঝামেলা হয় দরকার বাড়িটা আমরা দিয়ে দিবি কোনো সমস্যা নাই সব আমি বুঝবো না না আরে না কই যে বাড়িটা দুইটা হতেই রাখবো এটা আপনি সালিশ করে মিলাই দেবেন আপনি তাহলে কিসের নটকার মাত করেছেন আপনি সালিশ করে মিলাই দেবেন যে যেহেতু বুলে সুলে বিয়াটা করে আনিছে দুজনে মিলা দিয়ে সংসার করে খাও এই বেলে মিলাই দিবেন এলাকায় এই কালাপাড়া ছাড়া মেলা মাতবর আছে সেই মাতবরের কাছে যাও আপনি পারবেন না না আমি তো পারি কিন্তু সব ছাড়ে না তো আপনি পারবেন কি করে আপনি মাসে নিজেই বইয়ের হাতের গুতা খাইন পারবেন কি করে কইলাম যে আমি মিটাই দেব নি বড় দরকার আমার তো পাড়াই দে এই যে, কি মিটাই দিবি না কইলাম যে ওই যে আমাকে তো কাজের লোক লাগে না কাজের লোক লাগে তুই কি কইলি যে তোমার বাড়ির বউ আছে ওই বউটা আমি রাইখা দি মনে তোমার কোনো চিন্তা নাই মানুষের বউ আই না আমার ঘর বোঝাই করে আমার কপালে হতিন দে তুই আবার ভালো হাত বাঁচাইতেছস আমার সালিশ মানবে না গোয়ার মধ্যে কটা তুররা মারছি ওহন ঘর করে একাই টিকটক টিক মাদুর সাহেব শোনা কেমন আছো ভাই এই তো ভাই আল্লাহ তুমি বলে গার্মেন্টসে চাকরি করতেছো চাকরি তো বেতন কত চাকরি তো ভাই করতেছি বেতন ভালো ভাই ওভার টাইম আছে নাকি ওভার টাইম না এমনি মাসে মাসে বেতন দেন 1-2 মাস পর পর এক মাস পর বেতন দেয় 60,000 টাকা বেতন দেয় আর আমার ম্যাডামে ভাই 30,000 টাকা বেতন পায় ওরে শালি নাকি কি উঠতো কোনটা এটা এটা শালি না ছেলে? একবারে শালির বোনটা তার মানে বউ বউ ওই হারাম কথা এটা কি করছ বিয়া করছি মাদুর সাহেব তুই এটা বিয়ে করলি বাড়িতে ও তো বাড়ির ডাইম এখন নিয়ে আইছি হেডে বাইতে মনে তো হলা দিয়ে হাসন দা বাইরে বানি যায় না হেরে আপনার কাছে আইছি যে আপনি একটু বিহিত করে দেন এই যেটা বেদালা কাম তোরা করস এই সমস্ত বিচার করতে করতে আমার চান্দের চুল গেল গা আপনার চান্দি আচ্ছা বউটা থাকতে তুই আলটা বিয়ে কেন করলি ও নেন ওরা মনে করছে আসলে না কে চাই চাই না আমার মনে হলো ওটার মধ্যে পছন্দ হয় না? না পছন্দ হয় না খালি তাও উতলা নাই রে, আমি এটা বিয়া তুই করছি দাউদ আছে তুই এটা ধরা মারি আড়ে থেকে তুই সেনা মলমাই না মাইকা যাবি তুই আবার এই কুকামটা কেন করলি না নয় দিছি ওরা ওরা নয় এনে দেবো না হারবো নি তারপর তো থাকবো নি কিন্তু মাদুর সাহেব। এটা উঠবা যায় না উঠবা যায় ওইটা না কেন? কাঁচাল পরে ফুটবেন না নে, আগে আমগো একটু বাড়িতে উঠুনে ব্যবস্থা করে দেন আহারে। বাড়িতে উঠবার দেয় না কি সুন্দর করে কথা কই মিষ্টি মিষ্টি কথা কথা হই নাই পলান্ডা বইরা ভাই যায় মিষ্টি কথা হইনি আমি পাগল হয়েছি বুঝছেন কি? এই জন্য বিয়ে করছ অনবরটাই উঠপা দিতেছ ওটা না উঠবা দিতে নাম নেহান উড়াই দেন কারণ মাসে তো 4-5টা বিয়ে করে বুঝেন নাই ঘর তো তোর এড়া এড়াই এক ঘরই না এক করি বউ দুইটা দুইটা বেজাল এই তো পড়ি এখন আমার শালিশটা আমি কোন পালে করি তোর তো বেতে জানুক আমার নিয়ে বাইতে নন বউ কি খুব রাগে রয়েছে না রাগে রয়েছে মানে হাসন দা দৌড়াই নেই সাল তোরে আমারে। আবার আমার তো তোরাবো না না আপনার মারবো না বুঝিস কল আপনার রাসা তো ধরে দমবার করে হারাবেন হ্যাঁ রাসা তো মারার অনুমতি দিলি তো আমারে না দিলাম এই যে শুনো ঘটনা হলো বড় বউ বড় বউর মধ্যে বিয়া বইছ সংসারে যাই না হয় না বিয়া করছো কিছু কয় নাই তোমার না 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 কইছে যে আমার কোনো বউটো কোনো কিছুই নাই, আমার বাড়ি খালি ঘর বাড়ি আর ডুপ্লেক্স বাথরুম আছে, হ্যাঁ, হ্যাঁ। গোসলখানা আছে, তুমি খালি যাই ঘুমাবা আর বাথরুমে যাবা। আল্লাহ বজ্জাত কোন কার বজ্জাত তোর ভাই, বাথরুম আছে তো তুই ছালা দেহে বাসের মধ্যে বই আগস এটা কি কইছ তাহলে ওটা নাই তো হন মাদুর সাহেব ওটা বউ ঘুরাইছি আছে, দেখে বউর কথা কইছি কয় না যে বাড়ি আরেকটা তো বউ আছে। সিডারি করে এনেও তো সিডারি করছ আরে এত সত্য কথা বলে বিয়া বিয়া পায় না বেশি ভাই সিটারি করেই তো আমার বিয়ে হচ্ছে, আমি আবার সুপারভাইজারের লাগে প্রেম করতাম, এর লাগে বিয়ে হইলে আমার ভালো হইতো। আরে সুপারভাইজারের বউ 3 তাহলে হের সাথে আমার ভালো হয় নাকি না তা ওই হিসাবে তো ভালো হইছে ওই হিসাবে ভালো হইছে সুপারভাইজারের বেতন ভাই বলে 35,000 টাকা আমি বেতন বলে 60,000 টাকা সুপারভাইজারের টেহা আছে ভাই, বুঝছেন কি? টেহা আছে, একটা বাড়ি করে দিত ওই আমার যে আর চেহারা দেখে তারা বিয়া পায় না তাগরও দেব মনে ওদের তো চেহারা বুঝতে হেসা মাঝে মনে তবে করো নি। হেসা মাঝে ভিক্ষা করে খাবে তবে করে নিতে আসতো রাখো আমার কাম না, আছে না, তবে না, যে না, ভাবতে ভাই শোনেন ভাই ভাই আমগো একটু ব্যবস্থাটা করে দেন ভাই, এরকম করেন না মাদ্রাস সাহেব। এমন ঘটনা হইলে আমি যেভাবে ভেতে বিচার করে দিই, মাইনা নিবি কিন্তু কি বা করে বান যেটাই করি আমি মাইনা নিবি কি নন দেহি তুমি মাইনা নিবা কি নিমু আর কি করমু? হ্যাঁ হ্যাঁ নিমু। মঙ্গল থাকে একটা কথা কল চলবো নুনে যায় আমার উপরে কিন্তু ভাই একটা কথা আছে, কি এই দিনে যে সপ্তাহে যদি 7 দিন হয়, হ্যাঁ সপ্তাহে 5 দিন আমার লগে থাউন লাগবে। হ্যাঁ এবারে বিচার তুমি তো করো যাও তোমার বাপ মা হয় না বিচার করো যাও ভাই আমি ছোট, আমার তো অধিকার একটু বেশি আরে আছে। কয়দিন কোনে থাকো না এটা তো মাত বড় বুঝবো আগে তুমি যে সীমানা ভাগ করে নিতে চাও মনে করো সই হইলে ঘরের মধ্যে এরা হ্যাঁ। একটা সইয়ের মধ্যে মনে করো 2 মরে তঙ্গ 2 জনে থুমু আমি মাঝখানে থাকবো হ্যাঁ। বুঝো নাই কোনো বেদনা তোমারটাও তুমি করে হালালা না, বিচার আমি যাও এরকম ঘুমাবো যাও না। যাবে তো যাও না
হ্যাঁ, ওরা- যা হোক আবার নিয়ে যাও ওরা আপনি করে দিবে আল্লাহর মহল্লা কথার কথা কইলাম ল আনন্দ আমি যে বিচার করবো ঠিক এই বিচার মেনে নেবো। একটা সাউন্ড করবো না নয়। বড় বড় মাইনাস করবো আমি নয়। টেহাতে পারি পয়সা দিতে পারি বুদ্ধি দিতে পারি আমি করবো আচ্ছা, নয়। একটা সাউন্ড করবো না আচ্ছা। খালি ফিক্রে ফিক্রে কান্দার পাবে থাকবে মন থাকবে আও এবার করে এই লেখা একটা সাউন্ড করে লেখা এই শুনো মেয়ের বড় বাবা আছে না চালান চালাইছস তুই আমার চালান চালাইছস আবার আইছস না আবার ধরো এই রে কেন হয় পেতে বাসন মানে না ফসল মানে না জুতা দিয়ে ডেলি ডেলি করো দুঃখিত আমি মনে করছি আমার বানরে আইছে বানর আছে তো ব্যাগে কি বানর নাকি আমি তো আপনারা দেখা দেই নাই তো তুমি ডেলটা মারলা কোন আক্কেলে দেখা দিলে তো পায়ে দিতাম না ভাই দিতে না মুখে দিতে ওইরকমই নাই যাও তুমি তো বিয়া করছো কবুল করে নাকি হ্যাঁ কাগজপাতি তৈছে কাগজপত্র সব আছে সরকারি সার্টিফিকেটে তো নাম উঠছে নাকি তাও আছে তাহলে তুমি এই যে এটা ভেজাল বেচারা করে সেটা মীমাংসা তো আছে ভেজাল করে- এটা হলা হাতুন তো বাইরেছো কেন বাইরে আইছি কেন বাইরে নিয়ে এখন আমার হয় নাই ওরা আরো বাইরানের কাম কবিস জায়গায় জায়গায় যাইয়া বিয়া করে এরা তো বউ লাগে একটা বউ খাওয়াইতে আমি পারে না এই বউরে আমার আত্মাতে ভালোবাসি বাইরে ভালোবাসি হে আমার হাত মারবার ভুল কর চুপ কর ভুল যা মারাইছে কান্দিস না আমি না কেন গেলে কান্না করলে করে ভাববো না কেন না কেন জামাই সইছে তো দেখতেছ আমি ওই ফেকা কান্দা দেখলে আরো রাগ ওঠে এই দেখো না তোমার জামাই তো এইটুকু আটকাছে তুমি কল তোর বেলা হাসপাতাল নিয়ে গেছো না না এই দুঃখের কথা আর কইেন না এর আগে তোমার জামাই হলো পায়ের মধ্যে টিনে পাও কাছাল তুমি নিয়ে হাসপাতালে 15 দিন ভর্তি রাখছিলা ওর ছোড়া বউকে হেই মায়া বুঝবো বুঝবো না জীবনেও বুঝবো না কান্দা সুরকি কান্দা আপন মার মায়া ছাড়া কি হতাই মার মায়া বুঝবো হ্যাঁ আপন বউ তো আমি এটা তো হতাই বউ আচ্ছা এখন একটা কথা কই এখন আমার বেতে গেছালু ভুল জামাই কইরা লাইছে আমি এটা সংশোধন করে নাই মাইনা নাও অন জামাই আমার হারবে না তুমি নিজেও মারা হারবে না বুঝো নাই দুইজনে একলাগে মরবো হ্যাঁ এই সংসার করার সে মইরা যাও ভালো তুই আরো ছেলে কি করবো ওরে? একলাগে মারলে আমার কি দোষ হইব তুমি তো থাকো কথা কবার দাও আর কুশল না পড়ে এনে চাই একটা বউ আপনি কেন নিকেছে গেছে নিকেছে গার্মেন্টসে যাই আর একটা বিয়া করছে ভাবি ভাবি তুমি হলো সিনিয়র মানুষ তুমি হলো বুট্টা মানুষ তোমার মাথায় বুদ্ধি আছে এরা দুল্লা বুলানা ভুল কই দেখা লাইছে এটা সমাধান আমি কইরা দেই তুমি মাইনা নাও আচ্ছা দেবো এই যে তোমার রাতে আতে আমি জীবনেও না 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 দাও দাও রাখো এই ছেলেটাকে আমার মিলবো না আপনি রাখো না, সিধা না। লাইছে রইছে ধলা শুনো জামাই হিসাব করবার না গো জামাইটা মরলে গোল বাঁচবা না এই যে যেটা নিয়ে ঝামেলা এই দেখো না এই যে তোমার আমি হাতে তুলে দিলাম এটা তোমার ছুড়াবো নাগাল তুমি ছুড়াবো না নাগাল তুমি দেখাশোনা করবা তাহলে তো ভুল করে আলাইছে দুই হাতে না মিলা থাকবা মাথায় মাথায় বিল দিবা বুঝছো কি কেডা তুমি সারুন সে ভাই এ সারুন এই শোনো খবরদার আমি মাতবার আপনি মাত এই মাপ চাও তুমি মাপ চাও যে আমার ভুল হয়েছে আপা আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন মেনে আচ্ছা, নাও শুনো। তুই মাপ চা তো না যাইতে বিয়ে মাপ চা করছি তুই রান্না কি থেকে বই কাছে কোন স্বামী কোন মাফকা তুই তো বেদল করবি বড় ভাই শুনেন আপনি এলাকার মাতবর হিসাবে বিচার করতে আইছেন বিচার আমি মানছি এই মাইয়ার তো কোনো দোষ নাই আমারও তো দোষ হ্যাঁ, নাই হ্যাঁ, হ্যাঁ। দোষ হইছে আমার জামাই হ্যাঁ এখন আফা একটা কথা কই তুমি আমার ছোট বোনের মতো হ্যাঁ, হ্যাঁ। তুমি যদি আমার কথা শুনো এই জামার কপালে উষ্টা দিয়ে থুয়া যাও গা আমিও যাইগা সরেন সে ভাই না এই ও কথা চল ওটা চল মানুষ ভুল মানুষ মাত্রই ভুল আমরা যাবো কি লাগে দুইজনে মিললে আরে উচিত শিক্ষা দেবো আমগো মিছা কথা কইয়া বিয়ে হরি আনছে আর চুপ থাকা বুঝো না কে এত কথা বলে তো ভালো লাগে না শোনো তোমরা তো মিলছ মিলছি তোমাকে দুইজনের একটা দুইজনের ভাই আর দাও ভাই একটা দাও। এই যে তোমাকে দুইজনের কাছে বুঝছা পুলাহান হিসাবে একটা মানুষ আমি দিয়ে খেয়ে গেলাম এখন তোমাকে কি উল্টাপাল্টা কথা হুয়া হইনি হয়তো মিল করলাম হয়তো হুয়া হইনি একটা জামিল হইতে পারে বুঝছো কি তা আমি হুয়ার বেজালটা মাইরে থেকে তো সব আপনি মরে আহেন যা ওখানে যেমন হবি ভাই না হুয়ার দামে আপনি মিলাতে হুয়া ঝামেলা আমি মিটাই তুমি একলা এক ঘরে থাকবা মুরগির খোয়ারে আর আমরা দুইজনে যাই ঘরে থাকুম এটা হবো না এটা হ্যাঁ হবো না। ঠিকই কইছি এটা হবো হবে না না আমি তোর কাছে শোনা মেয়ে তুই বড় বউ হ্যাঁ 3 দিন থাকবি এনে 3 দিন আর 3 দিন থাকবি এনে সপ্তাহে 7 দিন না আর একদিন থাকবি আমার বুকলে হ্যাঁ একদিন থাকবি আমার বুকলে এই নাম্বার কোন বেলা জানেন না দোষ ভাই ওই একদিন কার কাছে দেবো তোরে আমি 3 দিন এনে 3 দিন এনে একদিন থাকবি আমার বুকলে ও তার মানে একদিন থকিত থাকবো একদিন তুই আমার বুকলে থাকবি ওরা খাইলে থাকবো মাদুর সাহেব আপনারা ফাইল বুদ্ধি করছেন হ্যাঁ আমের বলে থাকবে আমার বুকলে থাকবো আমার তো বউ নাই ও আমের বলে বউ থাকবো
আমি না মরছি আমি বান্ধে আমি বেঁচে তুমি তো থাকবো। থাকবো আমার বেতে বউ নাই তো ও বাবা গো মরছি গো শোনা। আমার কোন ধরনের বিচার করলে কাইন্দা না শোনা এইবার বুঝবা কত দানে কত চাই পয়সা নিয়ে এই বিচার বিয়ে হচ্ছে না শান্তি লেগে শান্তিটা বলতো আমি এই বিচার মেনে নিলে আমি 7 দিনের মধ্যে 3 দিনের না বলে হলো 3 দিনের এর বলে একদিন বাইরে হলো না একদিন বাইরে হলো। একদিন তুই যাই আমার বুগলে হবি আমি বলে হবো না হ্যাঁ। ওই একদিন শহীদ ধবে হবো তোর হবো না ওই হিসাব হবো না তোর মাত ধরিতে চলবো না সেই 3 দিন 6 দিনে তুই কি করলি আমার ওই একদিন হিসাব নিয়ে নাকবো ঠিকই আছে জায়গা মাদবর সাজেলা কইরা দিছে এইটাই ভালো হইছে আবার যদি খালি কইতে তো মাদবর যদি করে দেখ দিন আমি থাকবো তেলি বেলা ব্যস্ত